পাঁচটা। এত কই মাছ ধরেছ? কই এখানে কটা? চারটে, সাতটা, আরেকটা। না না, আটটাই আছে। আটটাই আছে। 1 2 3 4 5 6 7 8। মনে আছে? হ্যাঁ সেরকম। অসম্ভব মাছ ধরেছে আমি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রচুর মেঘ করেছে চারিদিক ঘিরে, আবার বর্ষা হবে, ডুবে যাবে। তো পুকুরে দেখলাম বিরাট মাছ লেগেছে। তো মাছ তো বর্ষা হলে সব দিক খোলা বেরিয়ে যাবে। তো দেখি একটু পাই কি, ধরা যায় কি। আগের দিন তো ভালোই পেয়েছিলাম, একটা লোভ আছে মনের ভিতরে যে পাবো, আশাও আছে। আর মাছ পেলে তখন আবার মাছ ধরতে খুব ভালো লাগে। তা এখন যাচ্ছি, দেখি আয়ুষ ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। আয়ুষের বাবা আর আমি বেরিয়ে পড়েছি। বালতিটা একটু এনে দাও। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এগুলো তো ন্যাচারাল, যখন হয় তখন দেখাতে পারি। তো এখন মাছ হচ্ছে বা মাঠে জল নেই, যার জন্য মাছ পড়তে পারে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কি ভালো ওয়েদারটা, জোর করে বৃষ্টি আসছে। হালটা জড়িয়ে গিয়েছিল নাকি? দূরের দিকে চলেও গেছে। যখন রোদ, পড়েছে একটা কই মাছ। হ্যাঁ এটা পড়েছে তো। এ বাবা, এ তো বাইরে পুরো। বাইরে কানা বেঁধে চলে এসেছে। এই যে রোদের সময় আসতে পারলে না, ফেলবে যখন জালটা, রোদের সময় আসলে ভালো হতো। তখনই মাছ, আজকে হলোও পারতো। তখনই মাছ লেগেছিল খুব। আকাশ কিভাবে মেঘ করে আসছে! এবার অনেক পুঁটি মাছ পড়েছে। এই যে একটা পড়ে কই পড়েছে, দেখো কিরকম। কত বড় কই মাছ, উপর পালিয়ে যাবে। পুরনো কই না নতুন? অনেক বড়। পুরনো কই না নতুন? নতুন। এই একটা পড়েছে। জালের মধ্যে আছে, বুঝতে পারা যাচ্ছে না। পুঁটি মাছও ভালোই পড়েছে গো। এক কেমনে কতটা পুঁটি মাছ পড়েছে দেখ। জালটা কেমন মেরেছে, একটু মাটিতে বসতে লাগবে। আমি আটলটা তুলে আসি। বড় মাছ দেখা যাচ্ছে। একটা বড় কই মাছ পড়েছিল, অনেক বড়। আর একটা কাঁকড়া। কাঁকড়া আর দুটো দুটো কই মাছ পড়েছিল। অনেক মরে গেছে। অনেক বড় কই মাছ পড়েছিল তো। মরে গেছে, কাঁকড়ায় মেরে ফেলেছে। আর ওই একটা দেখা হয়নি। লেটা আছে। বিশাল বড় কই মাছ পড়েছিল। কাঁকড়াটা দেখো কত বড়। কত বড় পুরনো কই ছিল। কাঁকড়ায় মেরে ফেলেছে। কাঁকড়ায় খুঁড়ে মেরে ফেলেছে। কাঁকড়া খাবে?
মাছ ঘা পেয়ে গেছে, আর পড়ছে না। মাছ সকাল থেকে পান কৌড়ি যা খায়। জল দেখছো পুরো ঘুলে কালো হয়ে আছে। আজকে কিন্তু জাল বাওয়ার লোক পাল্টে গেছে। পাল্টায়নি, তুমিও খানিকটা ফেলেছো, তোমার হাতে আছে, মাছটা হলো না বলে আর আমি একটু ট্রাই করব। অবশ্যই অবশ্যই। সবে মিলে করি কাজ, হারি যেতি নাহি লাজ। দেখা যাক কি হয়। হ্যাঁ, পুকুরেই ফেলো। এখন পুকুর ছাড়া কোনো রাস্তা নেই, জল কমে গিয়েছে, দেখো সব মাঠ সব মাঠ শুকিয়ে গেছে। আকাশ খুব ডাকছে। ছাড়িয়ে গেছে তো কিনুর দিক থেকে। ছেড়ে দাও ছেড়ে দাও, একটু তলায় যেতে দাও। দড়ি ছাড়ো। মেঘ হয়েছে দেখো আকাশে, বাবা আজকে রাতে বৃষ্টি হবে। হুম। পড়েছে কেউ? পড়েছে? নিয়ে এসো। একটা দুটো পুঁটি মাছ নাকি দেখা যাচ্ছে। হুম। কতগুলো কই মাছ পড়েছে? বড় কই মাছ তিনটে দেখতে পাচ্ছি আপাতত। বড় বড় দেখেছো? হ্যাঁ বড় বড়। না না তুমি হাত চেঞ্জ করে ভালো হয়েছে। হ্যাঁ, হাত চেঞ্জ করে ভালো হয়েছে। ও তুমি তো ছক্কা মেরেছো গো, তিনটে না চারটে দেখতে পাচ্ছি এবার। ও দারুণ দারুণ। কত বড় দেখেছো? কত বড় হয়ে গেছে। চারটে না পাঁচটা। দেখা যাচ্ছিল না কাদার জলে। হ্যাঁ, এক সপ্তাহ আগে ধরলাম, দেখ কত বড় হয়ে গেছে। দেখ ও এই কি এর ভিতরে মাথা ঢুকিয়ে দিচ্ছিলাম, ঢুকে গেল বুঝি। ও দারুণ দারুণ দারুণ। কাদা হয়ে যাচ্ছে আমার। ও কাদা ছিটিয়ে দিয়েছে ওই জন্য। বিরাট কাদা। আর স্লিপ জায়গা পেয়ে কি জোর যাচ্ছে দেখো। না না পালাতে পারবো না না পারবে না। এতগুলো কই মাছ তুমি এক খামারে ধরলে, আর আমি মাত্র দুটো ধরেছি। প্রথম তুমি আগে যাতে জাল ফেলেছিলে মনে আছে? হ্যাঁ সেরকমই হলো তো। তারপরে পরস্পর হতে লাগলো। না তুমি বিরাট একটা কাজ করেছো, অসম্ভব কিচ্ছু না। এক তরকারির মাছ এক খাবারে পড়েছে পাঁচটা কই মাছ, এত বড় বড়। ও চলছে দেখো, এরা চুপ করে আছে। একটা পুঁটি মাছও পড়েছে বিগ সাইজ। আগে কাকাবাবুরা সব জাল বাড়িতে বানাতো, আমার মেজো কাকু ছিল, জাল বানাতো বাড়িতে। তুমি আবার মাছ লাগুক কিছুক্ষণ পর মারবে, তোমার হাতে আজকের হচ্ছে। আজকের এই জাল কিনতে কত টাকা দাম নিচ্ছে। হ্যাঁ বাস। আমার নিজের মেজো কাকু ছিল, জাল বানাতো। 2 আর 3 আর একটা কাকু ছিল, 4 5 পুঁটি মাছ 6। তুমি ছক্কা মেরেছো।
বালতি আমার খালি ছিল। ভরে গেল হ্যাঁ। একটা খেপে জাল ভরে গেল। হ্যাঁ, খালি বালতি এক খাবনে তুমি ভরি দিয়েছো 5টা কই মাছ দিয়ে, আর আমার আগে 4টে ছিল। এই যে তুমি পেলে, তোমার কিন্তু মাছ ধরার আগ্রহ বেড়ে গেল। এবার দেখো এই ধারে যে কলমি শাক আছে, কলমি শাক বেড়ে ওপর, হ্যাঁ ওই কলমি শাক বেড়ে মারবে ওপর নিচ করে। সবাই জাল ফেলতে পারে, আর আমরা তখন ছোট ছিলাম তো, আমার এই মাছ বেড়ানোর জন্য ছিলাম পিছনে দেখার জন্য। কলমি শাক বেড়ে মারো আস্তে করে, ঘপাট করে। ওই মাছ লেগেছে, মাছ লেগেছে। হলো না মনে হয় এবার। গোল হয়ে পড়ার দরকার ছিল। এই দিকটা তুলে মেরেছিলাম তাই আটকে গেল। কই মাছের গার উপরে যদি জাল পড়ে ও জড়িয়ে যায়। ওই কঞ্চিটা আমি দিয়ে রেখেছিলাম, একটা দেখতে পেয়েছো? দেখি যাই, বড় কঞ্চি জড়িয়ে গিয়েছে। কঞ্চিটা আগে ছাড়াও। দুটো পড়েছে দেখো, কি সুন্দর একসঙ্গে শুয়ে আছে। এই পালাটার জন্য বেরিয়ে গেছে জাল, উঁচু হয়ে রয়েছে না। আর একটু কিছুক্ষণ পরে মারো, বুঝলে? তা কই মাছ বলে পড়ছে। কই মাছ পড়লে বেরোতে পারে না তো, জড়িয়ে যায়। অন্য সুন্দর মাছ হলে পালিয়ে যেত। চমকাচ্ছে আজকে আকাশটা। ভাই এর সাইজ দেখো, কত চওড়া, কত বড়। এবছরের কই মাছ এত বড়। খাবার পাচ্ছে না, খুব বাড়ছে। এবছরই হবে। এবছরেরই সাইজটা দেখো কি সুন্দর। বাবা রেগে আছে, প্রচুর রেগে আছে, জল পেয়ে গেছে। কত জোর যায় দেখেছো এরা। এই কই মাছ এই জন্য পুকুর থেকে ধরে নিতে হয়। এগুলো শুয়ে আছে দেখো সব। সেদিন আমার মাছ চলে গেছিল, আজকের ভালো করে চাপা দেবো। তোমার এবার কই নেই, দেখতে পেলাম না। 2 খামনে 7খানা কই মাছ ধরেছো, আবার না হয় আর কোনো চাপ নেই। রান্নার মতো হয়ে গিয়েছে। হয়ে বেশি, হ্যাঁ হয়ে বেশি। এদের কেউ আটকে, এই কই মাছ পড়েছে তো, ওই তো কই মাছ। তাই তো, দেখা যাচ্ছিল না। দেখা যাচ্ছিল না। বড় যা পড়ছে, বড় বড় কই মাছ। কই মাছ কেউ ছোট না। হ্যাঁ, কই মাছ পড়েছে দেখেছো, বড় কই মাছ পড়েছে। ভালো কই মাছের সাইজগুলো খুব সুন্দর হয়। তাহলে এরা কত জোরে যায় দেখো, ডাঙায় এত জোরে যায়। কোথায় যাবা? অনেক মানে অনেক, অনেক। আর জাল ফেলার লাভ নেই, প্রচুর মাছ ধরে নিয়েছি। হ্যাঁ এটা ঠিক। প্রচুর মাছ। টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমরা দুজনে মাছ ধরছি। আয়েশকে দিয়ে এসছি পড়তে। আমরা 2-1 দিন আগে আমার ননদের বাড়ি গিয়েছিলাম, তো আপনারা কমেন্টে লিখছিলেন যে সীমা এবার তো বড় ঘর হয়েছে, শাশুড়ি মাকে নিয়ে এসো। শাশুড়ি মা শরীরটা এমনি ঠিক নেই, তো মেন সমস্যা হয়ে গেছে আমাদের বাথরুমটা আমরা রেডি করে উঠতে পারিনি। তো বাথরুমটা ঘরের ভিতর রেডি হয়ে গেলে ওনার আসলে আর কোনো সমস্যা হবে না, সেটাই আমাদের সমস্যা হয়ে গেছে বলে মা বলছিল, জিজ্ঞাসা করছিল যে হ্যাঁ বাথরুমটা ঠিক করেছিস। আমি বলি না মা, এখনো করতে পারিনি। মানে মারও মনে হয় আসার ইচ্ছা ছিল, ভালো লেগেছে এসে ওনার। ও কি হচ্ছে তোমার কেমন গুলো? শোল মাছ না তো, বেরিয়ে গেছে আর ঘাই মারছে। কিন্তু শোল মাছ হলে বেরিয়ে যাবে ধাক্কা মেরে, ছোট জাল না। নিচু হয়ে তোলো একটু টেনে, তোলো, ওপরে নিয়ে চলে যেতে হবে।
প্রচুর ছিল মনে আছে, 1 বিঘার মতো। তাড়াতাড়ি তোলো, বেরিয়ে যাবে। হ্যাঁ, শোল মাছ পড়েছে, কই মাছও পড়েছে। ও তুমি তো আজকের পুরো বিরাট ব্যাপার। এখানে আর ধুইবো না, উপরে তুমি জালে শোল মাছ ধরে ফেললে, তো বিরাট ব্যাপার। খুব বড় নয়। তা সে বড় না হোক, ওরা যে কি চালাক মাছ। হ্যাঁ, আমার তো ভয় লাগতেছিল, কেন? টেনে তুলতে পারছিলাম। কি অবস্থা, তুমি শোল মাছ মেরে ফেলেছো। খুব বড় না তবু নতুন শোল মাছ। পুকুরে যে আছে, পড়েছে, এটাই তো বড় কথা। একটা কই মাছও পড়েছে। তুমি তো রেকর্ড করে গেলে গো, শোল মাছ মেরে। কই মাছ কি দুটো না একটা? কাদাটা ছাড়ানো হয়নি, ধোয়া হয়নি মাছের লোভেতে। কোথা ধুই বলো তো? হালির ভিতর ঢুকে গেছে বলে বেরোতে পারেনি। ও ছটফট করেছে তো। ওটা উপরের দিকে উঠেছিল তো, হুম। তার আগে জাল পুকুরে ডুবে গিয়েছে, যাওয়াতে আর ও বেরোতে পারেনি। না। তো শোল মাছ এইসব জালে পড়বে? হুম। না, তুমি শোল মাছ মেরেছো। শোল মাছ, কই মাছ সব মেরেছি। এ কিন্তু বাড়ির ওই সামনে, দক্ষিণের গেটের সামনে ও কিন্তু ঘুরে বেড়াতো। আমি একদিন দেখেছি। আয়ুষ আমাকে একদিন দেখিয়েছে ডেকে, বলছে এটা কি হয়ে গেল, চুপ করে শুয়ে আছে। আর ফাঁকা পড়লাম। হ্যাঁ, আমার মনে হয় শামুকে পা কেটে গেল। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম, পা কেটে গেছে। আমি ভাবছিলাম যে কেটেই হয়তো গেছে, অনেকটাই কেটে গেছে বাবা। পুকুরে ছেড়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ, পুকুরে ছেড়ে দেবো। বড় হবে। বড় হওয়ার দরকার নেই। এই দুটো কই মাছ তো, হ্যাঁ, একটা একটা করছিলাম আমি। তুমি আজকের মাছ রাশি গো। কেন আমি আগের দিনে জাল পেতে কত মাছ ধরেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে সেরা। ভাবছি কি হয়ে গেল, এটা শোল না? হ্যাঁ, শোল মাছের বাচ্চা, ভালোই বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এদেরকে আজকে সাবধানে রাখতে হবে, না ও কিন্তু বিশাল জোর লাভ দেবে। এখন চুপচাপ আছে, চুপচাপ আছে মানে। ও দারুণ মাছ হয়েছে। পাচ্ছে যত তত আগ্রহ বেড়ে যাচ্ছে, হুড় করে চলে যাচ্ছে। বিরাট ডাকছে। হায় হায়, না না, ওই ঘাস, কলমি শাক হচ্ছে। ভালো পড়েছে কই মাছ। ও অনেকগুলো পড়েছে, একটু ধুয়ে নাও না কি? বেশ বেশি ঘা দিও না, ওখানে চলে এসো। গলে কেউ ঘাস খাচ্ছে না। হ্যাঁ, ও জাল সাদা হয়ে পড়েছে। পুঁটি মাছ, কই মাছ কি নেই। আমার দিন, আজকে তোমার দিন, একদম তাই, একদম তাই। শিকার, হাত কিন্তু সকালবেলা খুব মিস হচ্ছিল, তাই না? হ্যাঁ এই জন্য ঘুরে ফিরে হ্যাঁ, কাজ করতে হয়। হাত বদল কোথায়। এতগুলো কই মাছ পড়েছে এবারে। হ্যাঁ, ওরে বাপরে, এখানে তো 5টা 3 2 5 6টা দেখা যাচ্ছে। জাল ভর্তি কই মাছ পড়েছে। না না, 7টা 8টা, প্রচুর কই মাছ। প্রচুর কই মাছ পড়েছে। এতটা আশা আজকে তো করিনি, আমি ভাবলাম খাবার মাছটাই হবে না, হ্যাঁ, প্রথমে পড়িনি। তুমি আজকে কি মনে করে আমাকে বললে ফেলতে?
আমি বললাম যে তুমি একটু ফেলো তো, ধরো আগে ধরো, জলের কানায় চলে এসেছো। আয়ুষ বাড়ি আসলে দেখবে আনন্দটা। তুমি তো মাছের রাজা গো, মাছুড়ে। এত কই মাছ হয়েছে আমাদের এইটুকুনি ডোবায়। হ্যাঁ, কদিন বর্ষাকাল হয়েছে, সবে শ্রাবণ মাসের এই দুটো সোমবার গেল, চারিদিকে শুধু কই মাছ ছড়াছড়ি। 8টা 9টা কই মাছ এক কেমনে পড়েছে, ভাবা যায়? এতটা তো আমাদের ভাবনায় আসেনি। শুধু কই ওই ঘাসের ওপরেই মেরেছে বলে এত কই মাছ, বুঝলে? ঘাসের ওপরে মেরেছে বলেই এত কই মাছ। দেখতে পাচ্ছিলাম যে মাছ তোমার পিছন দিয়ে কিন্তু চলে যাচ্ছে, একবার 5টা একবার 8টা। ছটা বেরিয়েছে কিন্তু এখনো 2টো আছে জালের ভিতরে। একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা বেরিয়েছে কিন্তু। 4টে, 2টো, 6টা, আর এই একটা 7টা। আমি ভেবেছি এইখানে কিছু পড়বে না, লম্বা মতন হয়ে পড়েছে। আরে কই মাছের খাজানা। আমি বললাম না 8টা আমি গুনেছি, এত ভুল হবে? এই ভর্না জলে 8টা কই মাছ একসঙ্গে, একবার 5টা। তুমি তো পুরো মাছুড়ে, আমি কিচ্ছু পারলাম না। কই মাছ হলুদ হয়ে গেছে, কিন্তু সব নতুন কই মাছ, এত বড় বড় হয়েছে। এই একটা কিন্তু, এই একটা। তুমি এত কই মাছ ধরেছো? কটা? 4টে, 7টা, আর একটা না না, 8টাই আছে, 8টাই আছে। 1 2 3 4 5 6 7 8। একেবারে 8টা এসেছে। 4টে পুঁটি মাছ একেবারে 8টা এসেছে। বাড়িতে তো ভরে গেল তাহলে। বালতি ভরিয়ে দিয়েছে। শোল মাছটা আছে তো। ও মাছ দেখো, মাছ পড়লে যে কি আনন্দ লাগে না। বৃষ্টির সময় মাছ ধরতেও ভালো লাগে কিন্তু। তোমার কিন্তু এবার নেশা লেগে যাচ্ছে, এত মাছ পড়ছে। আকাশটা ঢেকে যাচ্ছে কন্টিনিউ। মাছ হচ্ছে বলে ওই সাহসে জাল নিয়ে ঘুরছি। আমি বলছি 2টো, দেখতে পেলাম 4টে, আর আছে কিনা জানি না। কত বড় সাইজ দেখো কই মাছটা। হেভি বড়, হেভি। এই পালিয়ে যাবে জল। ওরে বাবা, যেমন চওড়া তেমন বড়। আমি এখন থাকবোই না, চলে যাচ্ছে। দাদা যাচ্ছে, ওই যাও। কই মাছ? হ্যাঁ, একটা পড়েছে। এই জাল ফেলতে দেখতে হবে। হ্যাঁ, সে তো বড় মাছ ছুড়ে। তার মধ্যে আমি 4টে কই মাছ। হ্যাঁ, তো একটা পড়েছে। দেখেছি আমি। ওই একা পড়েছে বলে খুব জোর চলে যাচ্ছে। ও রাগ করে যাচ্ছে, বলে আমি একা এসেছি, কেউ নেই। প্রচুর মাছ। ছাড়িয়ে নিচ্ছি, বুঝলে? না না, একটু ময়লা পড়েছে, ঘাস টাস। ঘাল খুলে গেছে কয়েকটা। এবারে একটা ফ্রেশ শোল মাছ হবে, কাজ নেই। একটা হয়েছে, এটা কপাল আমার। ও ছুটে দেখি জালের মাথা চলে এসেছিল। এ তাহলে আর বেরোতে পারবে না। বলে চলে আসলে
কই মাছ আর ঘরে তো আর ও আবার ফের ব্যাক করে যেতে জাল ডুবে যাবে তো। এইখান থেকে ডাঙায় থেকে গিয়ে ঝট করে এই ঘাসের উপর মারো। ওই দেখো কিরম লেগেছে, দেখো কই মাছ। ওখানে গিলি তার কি করে হয়? না মাছ উঠলে এবারে জাল স্টপ, খেলা বন্ধ। যদি ওঠে আবার ফেলবে। মাছ হলেই তো লোভ হয়। পড়েছে মনে হচ্ছে। জাল টান লাগ যায়। মাছের কথাই ভাবছি। শোল মাছের কথা আর ভেবো না, ও একটা কপাল জোরে হয়েছে। কই মাছ পড়েছে তো অনেকগুলো, হুম? অনেকগুলো কই মাছ পড়েছে। ফেলবো না বলছিলাম না, ওই জন্য মাছ পড়েছে। মানে তোমাকে ফেলাবে। কিন্তু আমাকে তো আয়ুষকে আনতে হবে, পড়তে দিয়ে এসেছি এবার তো অনেক পড়েছে। আবার। হ্যাঁ, ওরে বাপরে, চারটে তো আমি এখানে দেখতে কটা? পাচ্ছি। এখানে? হ্যাঁ, তাই তো, আমি দুটো দেখেছিলাম। চারটে, ওই চারটেই মনে হচ্ছে। না না আর ভিতরে আছে, ওই তো একটা পাঁচটা। ভিতরে একটা পাঁচটা। তা পাঁচটা মানে কম কি? পাঁচটা মানে কম কি? হ্যাঁ, না ফেলার কারণ কি? আটটা, পাঁচটা, ছটা মানে তো অনেক হলো। এত কই মাছ আমাদের পুকুরে, প্রচুর পরিমাণ, কি ভালো লাগছে আজকে। তাই না? হ্যাঁ, কই মাছ। প্রথম দিন তো অল্প পড়ে আর পড়ি নাই ভাবে দু চারটে হয়েছে। লাফাচ্ছে আর কি বলছে বলো তো, ধরলে কেন? কই মাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, তাই না? হুম। 3 মাসে বৃষ্টি হলো, আর আষাঢ় মাসে তো আমার মনে হয় কি জানো তো, ওই যে আগে জল জমে গেছিল একটা বৃষ্টিতে, সেই বৃষ্টিতেই কোনো কই মাছ বাচ্চা ছেড়েছিল, যার জন্য এত বড় বড় হয়েছে। আর এরা মনে হয় বেরোয় না জানো তো, কারণ ওই দিককার যে আটলে পড়ে এই কই মাছের সাইজ কিন্তু এত বড় না, ছোট ছোট। ছোট ছোট। বাদ দেবে। ফেলবো না বললাম, 5টা পড়লো না 4টে? পাঁচটা। 5টা হয়েছে। তাহলে ওয়েদারটাও বিরাট লাগছে, মাছ ধরার উপযুক্ত। মাছ ধরতেও ভালো লাগছে। যাই আর একবার। যাও, মাছ পড়ছে এখন। যাও যাও। ভালো, যাই যাও, তুমিও বলতে পারছো না আর ফেলতে হবে না। আমিও বলতে পারছি না আর ফেলো না। আর আমিও মনে হচ্ছে এবার ফেললে হয়। ফেললে খারাপ কি, পড়ছে তো। জালটা ফেলতে পারলে জালটা ধরে কিন্তু ঠিক। না তুমি ফেলতে না পারলে মাছ পড়ছে কি করে? সেটা আমি বলবো না, জালটা কিন্তু আমি ভুলভাল ধরি না। এ বাবা, কই মাছ আমার জাল ফেলা শিখিয়ে দিল। দেখতে পাইনি। এবার দেখতে পাওনি, বাদ দাও। চলো বন্ধ করে দেবো। অনেক মাছ হয়েছে, এবার বাদ দাও, আবার একদিন বেয়ে ওখানে। না বলেছি না, আমরা না মাছ পড়লে আর যাবো না। হ্যাঁ, তারপরে 4টে পড়েছে, লোভ হয়েছে আবার গেলে, ওই জন্য একেবারে না, এদের না খালি জাল পাঠালে এরা বাড়ি যাবে না। আটলটা পাততে হবে। আমি আজ রেকর্ড করলাম মাছ ধরায়। হ্যাঁ, হবে না রেকর্ড? একদম। মাপলে কিন্তু কতটা, 2 কেজি কাছে যাবে, 2 কেজি হবে। তা কিলোর ওপরে যাবে, 1 কিলোর ওপরে যাবে। ওই শোল মাছটা তো 300 গ্রাম হবে। না অত বড় হবে না। কত মাছ ধরেছো তুমি, দেখো মাছ, দেখো সত্যিকারে। হবে না বলছো? হ্যাঁ, ওরা লাফিয়ে নিচে আসছে। ঝোড়া ভরে গেছে, বড় ঝোড়া। তাও ছোট চুবড়ি আনলে পুরো ভরা থাকতো। অসম্ভব মাছ ধরেছে আমি আজ। অসম্ভবই, গুনে শেষ করা যাবে না আজ। তবে আজকে আমি গুনেই রাখবো। পরে পালিয়ে যায় কি এতক্ষণ দেখি। জল নিয়ে আসি।
আমি কই মাছ গুনেই রাখবো। 1 2 3 4 5 6 9 10 11 14 15 16 17 19 20 21 24 25 26 27 32 32টা কই মাছ। হ্যাঁ তুমি 28টা ধরে তাহলে আমি 4টে। ঠিক আছে, 32টা তাহলে ঢাকা দিয়ে রাখবে আজকে রে। চুনো মাছগুলো কেটে একেবারে উঠে যাব। তুমি কাটো আর আমি আয়ুষকে আনতে যাব। আর ঠিক আছে। আজকের মাছ ধরার পর্বটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আজকে কে মাছ ধরেছে বুঝতে পারছেন তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।